আজকে আমরা অষ্টম শ্রেণীর সমরেশ বসুর লেখা একটি সুন্দর গল্প আদাব সেই গল্পটি পড়ব এবং এই সমস্ত গল্পটি আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব। আদাব এটি লেখা সমরেশ বসু। সমরেশ বসুর সম্পর্কে আগে কিছুটা জেনে নিই। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ছোট গল্পকার এবং ঔপন্যাসিক সমরেশ বসু 1924 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি চিত্রকর মোহিনীমোহন বসু এবং শৈবালিনী দেবীর একমাত্র পুত্র। তার প্রথম প্রকাশিত ছোট গল্প আদাব। এটি পরিচয় পত্রিকায় 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কালকুট ও ভ্রমর ছদ্মনামে তিনি অসংখ্য ছোট গল্প উপন্যাস তিনি লিখেছেন এবং এই সমরেশ বসুর মৃত্যু হয় 1988 খ্রিস্টাব্দে। এই আদাব গল্পটি সমরেশ বসু রচিত সমরেশ বসুর গল্প সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পটি 1946-এর পরিচয় পত্রিকায় শারদীয়া সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছে। তো এই গল্পের প্রেক্ষাপট হলো হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নিয়ে এটি রচিত হয়েছে। এই গল্পে বন্ধুত্ব আছে এবং মানবিকতার কাহিনী এই গল্পের মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন এবং গল্পের দুই প্রধান চরিত্রের মধ্যে একজন হলো নিম্নবর্তী এক সুতাকলের মজুর এবং অন্যজন হচ্ছে নৌকর মাঝি এবং একজন হিন্দু একজন মুসলমান। তো আমরা এই গল্পটা এবার সম্পূর্ণ লাইন বাই লাইন পড়ে নেব। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটি একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে রইল। দাঙ্গা লেগেছে। ভিক্টোরিয়ার সামনে দিয়ে মিলিটারি টহল দিয়ে যাচ্ছে পুলিশ। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। 4 জনের বেশি কেউ আসতে পারবে না। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমান। মুখোমুখি লড়াই, তার দাস সরকি ছুরি লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, মানে লুকিয়ে লুকিয়ে যারা খুন করে। চোরাগোপ্তা হানছে অন্ধকারের আশ্রয় করে এবং লুঠেরারা যারা লুট করে তারা বেরিয়েছে তাদের অভিযানে লুট করবে এই বিভীষিকাময় রাত্রিতে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। চিৎকার চেঁচামেচি চারিদিকে হচ্ছে। বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে আরও বীভৎস করে তুলছে। চারিদিকে হাহাকার। তার উপরে এসে ঝাঁপিয়ে পড়ছে এই সৈন্যবাহী গাড়ি অর্থাৎ পুলিশরা। তারা গুলি ছুড়ছে দিক বেদিক, জ্ঞানশূন্য হয়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে তাদেরকে গুলি মারতে হচ্ছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। একটা দাঙ্গা বেঁধেছে। দুদিক থেকে দুটো গলি, এদিক থেকে একটা গলি এদিক থেকে একটা গলি এসে মিশেছে এই জায়গায় একটা জায়গায় রাস্তায় এবং একটা ডাস্টবিন পড়ে আছে। যেদিক থেকে দুটো গলি এসে মিশেছে সেখানে ডাস্টবিন পড়ে আছে। ডাস্টবিনটা উল্টো হয়ে পড়েছে গলি দুটোর একদম মাঝখানে, খানিকটা ডাস্টবিনটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। লোকটি কে সেটা আমরা জানবো। মাথা তুলতে সাহস হলো না লোকটার। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, চুপচাপ করে বসে রয়েছে। দাঙ্গার জন্য ভয় পাচ্ছে যদি কিছু হয়। কান পেতে রইল দূরের অপরিস্ফুট মানে আবছা আবছা আওয়াজ আসছে কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহ আকবর কি বন্দে মাতরম কী যে বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো। কী ব্যাপার? আচম্বিতে শিরশিরিয়ে উঠলো দেহের সমস্ত সেরা উপসেরা। সে ভয় পেয়ে গেল। সে ভাবলো এই আমাকে কেউ মারতে আসছে নাকি। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটু ভীষণ কিছুর জন্য, দেখি কি হয়। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিকে, কিচ্ছু হচ্ছে না, চুপচাপ। বোধহয় কুকুর টুকুর হবে ডাস্টবিনে, লোকটা ভাবলো। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে একটু ঠেলে দিল। হুট। খানিকক্ষণ আবার চুপচাপ। আবার নড়ে উঠলো ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। কী ব্যাপার, ডাস্টবিনটা বারবার নড়ে উঠছে, কিছু দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে মাথা তুললো লোকটা, দেখে তো কে। যেই লোকটি মাথা তুলল ঠিক ডাস্টবিনের ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা। আরেকজন লোক উঠে আসলো। লোকটা তো এবার ভয় পেয়ে গেল। ডাস্টবিনের দুই পাশে দুটো প্রাণী, নিস্পন্দ নিশ্চল চুপচাপ, হৃদয় স্পন্দন তালারাদি। তারা কিছু বুঝতে পারছে না কী করবে। স্থির চারটে চোখে দুজন ব্যক্তি, চারটি চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠছে। মানে এ ভাবছে একে মারবে, এ ভাবছে একে মারবে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয় উভয়কে ভাবছে খুনি।
চোখে চোখ রেখে উভয় একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষই থেকে কোনো আক্রমণ এলো না, কেউ কাউকে আক্রমণ করলো না, দুজনেই চুপচাপ করে দাঁড়িয়ে আছে। এবার দুজনের মনেই একটাই প্রশ্ন জাগলো যে হিন্দু না মুসলিম। এ ভাবছে ও হিন্দু না মুসলিম, আর আরেকজন ভাবছে এ কি হিন্দু না মুসলিম। এই প্রশ্নের উত্তর পেলেই তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। ভয় পাচ্ছে দুজনই, তাই সাহস করছে না কেউ কাউকে সে কথাটা জিজ্ঞেস করবে যে তুমি হিন্দু না মুসলিম, না তুমি হিন্দু না মুসলিম। প্রাণভীত, ভয়ে ভয়ে দুটো প্রাণী পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ীরা যদি ঝাঁপিয়ে পড়ে তাদের ওপরও যদি মারে, এমনি দাঙ্গা বেঁধেছে। অনেকক্ষণ এই সন্দিহান অস্বস্তিকর অবস্থায় দুজনে অধৈর্য হয়ে গেল, চুপচাপ করে আছে, কিছু তো বলতে হবে। একজন শেষ অবধি প্রশ্নই করে ফেললো যে তুমি হিন্দু না মুসলমান, আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়, ওদের ভাষায় ওরা বলছে। পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ, কেউ কারো পরিচয় দিচ্ছে না। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে গেল, এই যে প্রশ্নটা বললো হিন্দু না মুসলিম, ওটা চাপা পড়ে গেল। এবার তারা বিভিন্ন গল্প করছে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে? আমার বাড়ি, একজন বলল, বুড়িডাঙ্গার হেই পারে সুবাইডায়। তোমার? চাষারা নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? বলছে নাও। নাও আছে আমার, এবং নায়ের মাঝি আমি, আমার একটি নৌকো আছে এবং সেই নৌকোর আমি মাঝি। নাই মানে নৌকো। তো নারায়ণগঞ্জের আরেকজন বলছে তুমি কি করো? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ, এই পরিচয় দুজনে চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখার চেষ্টা করলো, দেখি তো কেমন চেহারা। চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা তারা খুঁটিয়ে দেখতে লাগলো। অন্ধকার আর ডাস্টবিনটা আড়াল, যেদিক থেকে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু ডাস্টবিনটা আছে, অন্ধকার হয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা চিৎকার শোনা যায় দুই পক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি, অর্থাৎ হিন্দু মুসলমান। সুতাকলের মজুর আর নায়ের মাঝি দুজনেই স্বতন্ত্র হয়ে একটু তারা কী করলো, একটু তারা নড়ে চড়ে বসলো, দেখি কী হয় যদি আমাদেরকে মারতে আসে। ধারে কাছে জ্যান লেগেছে, কী হবে সে বুঝতে পারছে না। এইবার সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে ওঠে, এবার কী হবে? হো চল এইখান থাইকা উইঠা যাই, বলছে ওদের ভাষায়। মাঝি বলে উঠলো অনুরূপ কণ্ঠে, হ্যাঁ চলো চলো এখান থেকে উঠা যাই। সুতা মজুর বাধা দিল, আরে না 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 না, উঠবো কেন? জানটারে দিবা নাকি? তোমার কি জানটাকে দিবা নাকি? উঠলেই তো ওরা মেরে ফেলবে। মাঝির মন আবার সন্দেহে দুলে উঠলো, লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো, আমাকে কেন উঠতে দিচ্ছে না? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও মানে বসো বসো, যেমন বইয়া রয়েছো সেই রকমই থাকো, এখান থেকে উঠো না, মরে যেতে পারো। মাঝির মনটা ছ্যাদ করে উঠল। সুতা মজুরের কথায় কেন এরকম কথাটা বললো? লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠলো, কেন কি মরতা যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না, কেমন লাগছে। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠলো, যাবো না কি আন্দায়রা গলির ভেতরে পইরা থাকুম নাকি? তো যাবো না তো এখানে থাকবো নাকি? এই ভাষাটা ওদের ভাষার মতো করে বলছে। তো লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠলে একটা সন্দেহ, এরকম কেন করছে? বললো তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মারণের লইগা, তখন কি হইবে? তো এইটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলের আগে দুঃখে মাঝি প্রায় চেঁচে উঠল, তুমি এরকম কেন কথা বলছো? আমি তোমাকে কেন মারবো? ভালোই কথাই কইছি ভাই, বইও। মানুষের মন বোঝো না, মানুষকে বিশ্বাস করা যায় না। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে, মানে ঠিক আছে বসো। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? সে জিজ্ঞেস করছে। শোরগোলটা মিলিয়ে গেল, একটা চিৎকার আসলো, সেটা আস্তে আস্তে দূরে চলে গেল। আবারও মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলি কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, এই মনে মরবো। অন্ধকারের গলির মধ্যে ডাস্টবিনের দুটি পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, ঘরে মা বউ আছে, ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না? তারাই থাকবে বেঁচে, কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো একটা দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কই আবার মুহূর্তের মধ্যে মারামারি, কাটাকাটি, একেবারে রক্তপাত।
সব কেমন পরিস্থিতি, এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে? তারা দুজন দুজনকে বলছে, কি অভিশপ্ত জাত, মানে হিন্দু মুসলিম। সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, দেখা দেখি মাঝিও একটা নিঃশ্বাস পড়ে, বলে ঠলে বলল, বিড়ি খাইবা? বিড়ি দিল। সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বারবার কয়েক ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে, বিড়ি খাবে। সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা তার ভিজে গেছে, তো দেশলাইটাও পকেটে ছিল, দেশলাইটাও ভিজে গেছে। কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আটটা নীলচে ঝিলিক উঠলো এবং বারুদ ঝরা কাঠিটি ফেলে দিয়ে বিরক্ত হলো, হয়ে জ্বলছেই না। হালার ম্যাচবাতিও গেছে সে তায়া বলছে। আর একটি কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অজবুর হয়ে উঠে এলো সুতামজুর গায়ে। দেখে 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 কী হয়েছে, কী হয়েছে, আমি জ্বালাতে পারি নাকি? আরে জ্বলবো দেখি, দেহিনি, আমাকে দাও, আমার কাছে দাও। সুতামজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো এই কাঠিটি। সোহান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। কে বলল? এ সোহান আল্লাহ বলল হচ্ছে সুতামজুর। ভূত দেখার মতো চমকে উঠল সুতামজুর। টেপা ঠোঁটের ফাঁক দিয়ে পড়ে গেল বিড়িটা। তুমি একটা হালকা বাতাস এনে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসী উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটলো, কিছুটা সময় কাটলো, পলমানের সময়। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, ও আমি মুসলমান। কি হয়েছে? সুতামজুর ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝিটা হচ্ছে মুসলমান আর সুতামজুরটা হচ্ছে হিন্দু। মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? তো পোলামাইয়ার কে বললো? সুতামজুর, যে ওটার মধ্যে কী আছে মাঝি? তো পোলামাইয়ার লেইগা দুটা জামা আর একখানা শাড়ি, কাইলে আমাকেও ঈদের পরব জানো, আর কিছুই নাই। তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছে নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়, তুমিও কও তো। হেই তহক কথাই ভাই, তুমি কিছু রাগটাগ করো নাই তো? ভগবানের কিরা কইতে পারি, একটা শুয়েও নাই আমার কাছে। পরাণটা লইয়া তখন ঘরে ফিরে যাইতে পারলে হয়, আমরা ফিরে যেতে পারলেই হয়। সুতামজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়, দেখো। আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে, তারা দুজন মিলেমিশে গেছে। আচ্ছা আমার এই কইতে পারনি, এই মায়ের দইয়ের কাটাকুটি কিসের লগে, এত মারপিট কিসের জন্য বলো তো? সুতামজুরকে সে জিজ্ঞেস করছে মাঝিটা। সুতামজুর খবরের কাগজের সঙ্গে একটু সম্বন্ধ রাখে, খবর পড়ে, খবর সে জানে। বেশ একটু উষ্ণ কণ্ঠে জবাব দিল সে, দোস্ত তোমাগো ওই লিগ ওয়ালোগই, মানে তোমাদের মানুষজনদের, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি হয়ে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইয়া হইব কি, মানে জিজ্ঞেস করছে এই মারামারি করে হবে কি? তোমাকে দুগার লোক মরবে, আমাকে দুগার লোক মরবে, তাতে দেশের কি উপকারটা হইবে? কিচ্ছু হবে না। আরে আমিও তো এই কথাই কই, এগুলো করে কী লাভ? আর হইবই আর কি, হইব আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুলে এমনি দেখা দিল কাঁচকলা। তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলাপাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াবে, মারপিট করে কী লাভ? এই গেল সনের রাইটে আমার ভগ্নিপতিরে কাইটা সায়র টুকরা করিয়া মারল। তার ভগ্নিপতি মারা গেছে এইভাবে, ফলে বইন হইল বিধবা, আর পোলাপাইনলা আইয়া পড়ল আমার ঘাড়ের ওপর। কি দরকার এগুলা করে? কই কি আর সাধে? এই জন্য এগুলা কি করা? এবার নেতারা সেই সাততলার উপরে পায়ের উপরে পা দিয়ে হুকুম জারি কইরা বইরা রইল, আর হালার মরলাম আমরা। সাধারণ মানুষরাই মরে, নেতাদের কিছু হয় না। মানুষ না, আমরা হচ্ছে জান কুত্তার বাচ্চা হয়ে গেছে, আমাদের যেভাবে বলে আমরা সেভাবে করি, নইলে এমন কামড়িটা লাগে কোমড়ায়, আমরাই করি। নিষ্ফল ক্রোধে মাঝে দুহাত দিয়ে হাতু দুটোকে জড়িয়ে ধরল। ঠিক বলেছ, আমাকেও কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইবে কোন সম্বন্ধী? কে আমাদের খেতে দিবে? নাউটারে কি আর ফিরা পামু? নৌকাটাকে আর ফিরে পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবে দিয়ে নৌকা শেষ হয়ে গেছে। জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই
প্রত্যেক মাসে একবার কইয়া আমার নায়ে যাইতো, নইবার চরে কাছারি করতে, ব্যবসা বাণিজ্য করতে যেত। বাবুর হাত জ্যান হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেয়ারে দিত 5, এই সব মিলে 10 টাকা হতো। তাই আমার মাসের খোরাকি জুটতো ওই হেইবাবু দিত। আর কি হিন্দুবাবু, আয়ব আমার নাই, এখন আমি কি করব? সুতামজুর কি বলতে গিয়ে হট করে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে। আবার সেই মিলিটারিরা আসছে। শব্দে যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ের সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় একজন আরেকজনের চোখের দিকে তাকাচ্ছে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দাবা করলো। এই পুটুলিতে জামা কাপড় আছে, সেটা তার বাড়িতে নিয়ে যাবে। চলো পালাই। কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, আরে চলো না, যেদিকে হোক। মিছিমিছি পুলিশের মার খামু না, ওরা ঢ্যাম না গো, মানে পুলিশকে বলছে, বিশ্বাস নেই। হ, ঠিক কথাই কইছো। কোন দিকে যায় বা কও? আয়া তো পড়লো এই দিকে, ওরা তো আসছে এদিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে, সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো। কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি, তাহলে আর ভয় নেই, ডর নেই, আমরা চলে যেতে পারবো। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোড। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেনে নেই তো কেউ কোথাও, আবার কেউ আমাদেরকে আক্রমণ করবে না তো? কিন্তু দেরি করার উপায়ও নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটলো, সোজা দৌড় দিল পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পেছনে শব্দ উঠল ঘোড়াতে করে আসছে সৈন্যবাহিনী। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বরোহী ওদের দিকে আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে ম্যাথর যাতায়াতের একটা সরু গলির মধ্যে তারা আত্মগ্রহণ করলো, লুকিয়ে গেল, নাহলে তাদের উপর অ্যাটাক হবে। একটু পরে ইংরেজ অশ্বরোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল। তাদের বুকের মধ্যে ধ্বনি তুলে নিয়ে পাশ দিয়ে চলে গেল। ওদেরকে দেখলো না, ওরা আত্মগোপন করে গেল। শব্দ যখন চলে গেল, অনেক দূরে উকিঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো ওই গলি থেকে। কিনারে বললো, সাইড দিয়ে চলো। সুতমজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চললো তারা। দৌড়াও, খাড়াও, দাঁড়াও। মাঝি চাপা গলায় বলল। সুতমজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আয়ও। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটি পানবিড়ির দোকানে, ওখানে একটা পানবিড়ির দোকান ছিল, সেই দোকানের আড়ালে নিয়ে গেল। হেদিকে দেখো, বলছে, দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতমজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থাণুর মতো চুপচাপ করে দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোয়ার মতো, হাত মুখ নেড়ে ঠেড়ে বলছে। বারান্দার নিচে ঘোড়াটা ধরে দাঁড়িয়ে রয়েছে এক পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকঠুক করছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, ওটা পুলিশ স্টেশন, ওদিক দিয়ে আমরা কী করে যাব? একটু আগায়া গেলে ফাঁড়ির কাছেই বাইরের দিকে যে গলি গেছে, সেই পথ যাইতে হইব আমাগো বাদামতলির ঘাটে। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাহলে কি করব? তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কোনো কাম হইব না। মাঝি বলে, আরে এইটা হিন্দুগো আস্তানা, আর ইসলামপুর হলো মুসলমানগো, যেটা দেখছি আমরা এই দূর থেকে। কাল সকালে উঠা বাড়িতে যাইবা গো, কিচ্ছু হবে না। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগ আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারু না ভাই থাকতে, মাঝি বলল। আজই 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোনো রকম কইয়া গলিতে ঢুকতে পারলে হইল। নৌকা না পাই সাঁতরায় তো যেতে পারবো, বুড়িটা গঙ্গা কোনো রকম যাই। আরে না, মিয়া, মিয়া করো কি তুমি? যেও না। উৎকণ্ঠায় সুতামজু মাঝির কামিজ, মানে গলাটা চেপে ধরে, কেমন যাইবা তুমি? কেমনি যাইবা? আবেগ উত্তেজনা মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছাইরা দাও। বোঝো না তুমি, কাইলিত পোলাপাইনরা আজ চাঁদ দেখবে, কত আশা কইরা রয়েছে। তারা নতুন জামা পরবে, বাপজানের কোলে চড়বে। বিবি আমার বউ চোখের জল বুক ভাসাইতেছে। পারব না ভাই, মনটা কেমন করতেছে, আমাকে যেতেই হবে। মাঝির গলা আরও ধরে আসলো। সুতামজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা আরও শীতল হয়ে গেল। ছেড়ে দিল। যদি তোমায় ধইরা ফেলে তখন কী হবে? ভয়ে অনুকম্পায় তার গলা ভরে উঠল। পারবো না,
একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, পারবো না ধরতে, ডরায় না, কিচ্ছু হবে না, এইখান থাইকা যান, উইঠো না, যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা, তোমার সঙ্গে খুব ভালো আমার সম্পর্ক হয়ে গেল, নসিবে মানে কপালে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব। সে বলে গেল। আমিও ভুলবো না ভাই, আদাব। মাঝি চলে গেল। মাঝি মুসলিম, মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং বুকের ধুকধুকুনি আর কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে ভাবছে সে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তা হলো, মাঝি বোধহয় এতক্ষণ চলে গেছে। আহা, পোলা পায়লা, তার ছেলেমেয়েরা কত আশা, নতুন জামা পরবে, আনন্দ পড়বে, বেচারা বাপজানের পড়ান্ত। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বগে। সে মনে মনে ভাবছে এসব হবে, মরণের মুখ থেইকা তুমি বাইসা আইসো। সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হলট, ধপ করে উঠল সুতামজুরের বুক। কী ব্যাপার? বুট পায়ে কারা যেন চারিদিকে ছুটাছুটি করছে, সেগুলো ভাবতে লাগলো। কী যেন বলা বলি করছে, চিৎকার করছে, ডাকু ভাগতা হে, ডাকু ভাগতা হে। সুতামজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ্য অন্ধকার নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম শব্দ, দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙ্গুল কামড়ে ধরল, এতটাই উত্তেজনা হয়ে গেছিল তার। লাফ দিয়ে ঘোড়ার পিঠে অফিসার ছুটে গেল গলির ভেতরে এবং ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝিটাকে মেরে ফেলবে। মাঝির বুকের রক্তে তার পোলা মইয়ার আর বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলল, পারলাম না ভাই, মাঝিটাকে মেরেই ফেললো পুলিশ। পারলাম না ভাই, আমার ছাওয়াল্লা আর বিবি চোখের পানিতে ভাসবে পরবের দিনে। দুশ্মনরা আমায় যাইতে দিল না তাগো কাছে।